দর্শক, গতকাল সন্ধ্যায় পাবনা পৌর শহরের সন্ত্রাসের সামনেই আলী হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। আমরা শামসুল আলমের সাথে এখন যুক্ত হব। শামসুল, শুভ সকাল আপনাকে। খুবই দুঃখজনক ঘটনা, সন্তানের সামনে তাকে হত্যা করা হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, ঠিক কি কারণে তাকে হত্যা করা হলো, স্বজনরা কি বলছেন? গতকাল পাবনায় কিন্তু দুজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একজন আলিফ হোসেন নামের 57 বছরের একজন বয়স্ক মানুষ এবং একজন 24 বছরের একজন যুবক। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার আজকে পর্যন্ত এখনো পর্যন্ত মামলা হিসাবে এটি হয়নি, কারণ পুলিশ বলছে যে নিহতের স্বজনরা এখনো লিখিত অভিযোগপত্র দেয়, ফলে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে আজকে নিহতের পরিবারের মাঝে হস্তান্তর করার কথা রয়েছে। এরপর তাদের দাফন গ্রহণ করা হবে। কারণ যদি আমি বলি যে আলী হোসেন নামে যে 57 বছরের একজন বয়স্ক মানুষকে হত্যা করা হয়েছে, সেটি মূলত পাবনাতে চরমপন্থার যে একটি অধ্যাসিত অঞ্চল রয়েছে, সেখানে তাদের পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ ধারণা করছে। অপরদিকে মনির হোসেন নামে যে যুবক রয়েছে, তার সঙ্গে তার বন্ধুর কাটাকাটির একটি জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এবং মনির হোসেনের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যুবককে তাৎক্ষণিকভাবেই আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ছিল পাবনা থেকে দুজন হত্যাকাণ্ডের ঘটনার সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।